আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ভিডিওটির মাধ্যমে আমি এই বাছুরটাকে এবং দেখবেন ওই যে কালো যে বাছুরটা আছে দেখতে পাচ্ছেন ওটা, আরেকটা আছে বাইরে ওই যে লাল বাছুর দেখতে পাচ্ছেন বাঁধা আছে রোদে বাচ্ছে একটু, এই যে লাল বাছুরটা, এই তিনটাকে আজকে আমি কৃমি দেবো, কৃমিনাশক দেবো। যেহেতু বড়গুলাকে আজকে আমি কলিজা কৃমি সহ নাইটেক্স সেটা দিছি আমি, যে কলিজা কৃমি সেগুলা মারা হয়েছে। তো বাছুরগুলোকে দেবো একসাথে হয়ে যাবে তাহলে। তো আমি কিভাবে খাওয়াবো সেটা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তবে হ্যাঁ, যেভাবে খাওয়াবো সেভাবে খাওয়াবেন, কখনো পানি দিয়ে মুখে খাওয়াতে চাবেন না। যদি কোনো কারণে ফুসফুসে যায় অনেক প্রবলেম হয়ে যাবে, তাই গুড় দিয়ে খাওয়াবেন। আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কোনো ধরনের ভিডিও কাটাকাটি করব না, আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। সর্বপ্রথম আমি এই বড় গরুটাকে দিয়ে শুরু করব। একেই প্রথমে কৃমির ডোজটা মারব। যেহেতু কলিজা কৃমি এবং অন্তঃকৃমি সব ধরনের কৃমি কাজ করবে, তাই ইঞ্জেকশন করা অনেক ভালো। ইঞ্জেকশন করলে সেটা বিধা যায় না। ডাক্তার টাকের উপরে উঠে গেছে, কারণ গরুটা খুবই সাঙ্গাল, একাই ধরা খুবই কষ্ট, তারপর কষ্ট করে ধরতে হলো। তখন চামড়ার নিচে যেহেতু দিতে হবে, এটা কিন্তু দেওয়ার পর একটু গরুটা ছটফট করতে পারে, সেটার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশনটা পুশ করার পর আপনাদের অবশ্যই কী করতে হবে, ওই জায়গাটা একটু জোরে চাপ দিয়ে ঠিক করে দিতে হবে, নাহলে জায়গাটা ফুলে থাকবে। ঠিক আছে? আর রক্ত বের হবে না, ফুলে যদি না থাকে সেজন্য ভালোভাবে একটু ম্যাসেজ করতে হবে যেন ফুলে না থাকে। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে যে সব সময় গরুকে কিন্তু কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়াই ভালো, তবে 3 মাস অন্তর অন্তর করলে অনেকটাই ভালো। কৃমিনাশক দেওয়ার পর লিভার টনিক, জিঙ্ক এবং মাল্টিভিটামিন খাওয়ানো অনেকটাই উপকারে আসে। যাই হোক, যদি নিয়মিতভাবে কৃমিনাশক করেন তাহলে কিন্তু গরুটা হিটে তাড়াতাড়ি আসবে, কোনো সমস্যা হবে না। কৃমিনাশক দেওয়ার পর আমরা এবার এস্টাবেট দিচ্ছি, যেটা অনেক কাজের একটা ইঞ্জেকশন। এটা দেওয়ার পর কিন্তু কোনো নড়াচড়া করে নাই, কারণ হচ্ছে গরুটা কিন্তু ঠিক হয়ে গেছে, যেহেতু ধরছি কোনো নড়াচড়া করবে না। এবার আমরা দেবো কিন্তু গলাটা ভালোভাবে আমাকে ম্যাসেজ করতে বলতেছে আমার ডাক্তার, কারণ গলাটা যদি ম্যাসেজটা না করি ওই জায়গাটা ফুলে থাকবে, তাই ওটা যেন না থাকে সেক্ষেত্রে এই ম্যাসেজটা বারবারই করতে হচ্ছে আমাকে। তো ভিউয়ার্স, ভালোভাবে এই যে গরুটা দেখছেন ছটফট করতেছে সেটার জন্য। এবার আমি যে গরুটাকে দেব খুবই একটু চঞ্চল টাইপের, মানে খচ্চর টাইপের গরু যেটা বলা হয়, সেই গরুটাকে দেব। খুবই নড়াচড়া করবে, খুবই বিরক্ত ভাব করবে, খুবই মানে এতটা নড়াচড়া করবে যে দিদি খুব ভয় লাগে। তো চলুন দেখি। সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা এখনও হিটে আসে নাই, এর বয়স 8 থেকে 9 মাস হবে। আমরা এবার সাদা গরুটাকে দেবো, ওটা কিন্তু খুবই লাফালাফি করে, তাই আগে সাদা গরুকে দিই। আচ্ছা, না এই সাদা গরুটাকে দিব আগে। খুব কষ্ট করে ধরতে হয় আর কি, নাহলে খুব কষ্ট বিপদ হয়ে যায়। কারণটা হচ্ছে পায়ে পাড়া দিলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে, তাই সাবধানে কাজটা করতে হবে যেন পায়ের মধ্যে পাড়া না পড়ে। তবে ভালোভাবে ম্যাসেজ না করলে কিন্তু ওই জায়গাটা ফুলে থাকবে। তারপরে ইঞ্জেকশন দেওয়ার পর এটা স্টাফিন মারবো সেম টু সেমভাবে রেডি করে আছে, শুধু আমরা ইঞ্জেকশনটা পুশ করব। একটু ব্লাড বের হচ্ছে এটা দিয়ে মনে হয়। হ্যাঁ, ব্লাড বের হলে ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণটা হচ্ছে একটু নড়াচড়া করছে দেখি ব্লাড আসছে। এটা কিন্তু আপনাকে কি করতে হবে, এটা পানি দিয়ে একটু মুছে দিলে ঠিক হয়ে যাবে, একটু বা মালিশ করলে। সেটা নিয়ে টেনশন করে একেবারে দরকার নেই।
সবগুলো গরুকে দিতে হবে আমাকে। এটা দেশি গরু, সবচেয়ে আরামদায়ক একটা গরু এই গরুটা। এটা কোনো কষ্ট নাই, কোনো ইয়া নাই, সবচেয়ে আরামদায়ক গরু একটা, কোনো নড়াচড়া পর্যন্ত করবে না। তার একটা ওই যে লাল দামুরটা দেখলেন চকে, ওটা আর এবং একটা ষাঁড় গরু। এই যে মাথা নড়াচড়া কীভাবে করতেছে, আসলে ইঞ্জেকশনটা খুব ধরে তো তাই এরকম করে। এবার সবচেয়ে এরপরে যে গরুটাকে দেব সবচেয়ে হচ্ছে রিস্কি এবং খুবই লাফাঝাপা করে, তা হচ্ছে ওই যে লাল সাদা, সবচেয়ে বিরক একটা ভয়ঙ্কর গরু, শুধু লাফে এবং পায়ের উপর পাড়া দিতে চায়। একে একাই ধরা খুব কষ্ট, তারপর ধরতে হবে যেহেতু কেউ নাই, ডাক্তার আর আমি, আমাকে এটা ধরতে হবে, ভালোভাবেই ধরতে হবে। তো ভিউয়ার্স, সাবধানে কাজ করতে হবে। যেহেতু দেখেন এবার আটকানো কত কষ্ট। তবে আজকে একটু ভদ্র ছিল, নড়াচড়া করে নাই। তবে ওর গলাটা ইঞ্জেকশন দেওয়ার পর ওর মালিশ দিতে একটু সমস্যা হয়েছে, তাই একটু ওই জায়গাটা ফুলে গেছিলো। ফুলে যাওয়া আবার ধীরে ধীরে ঠিক হয়ে গেছে, মানে একটু ম্যাসেজ করা কম হয়েছে বিদায় কিন্তু ফুলে গেছে। আর সবচেয়ে বড় কথা, ম্যাসেজ যদি ভালোভাবে করতে না পারেন তাহলে কিন্তু জায়গাটা ফুলে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। অবশ্যই অবশ্যই এটা ম্যাসেজ করলে ঠিক হয়ে যায়। কৃমি যত ধ্বংস করতে পারবেন গরুর চেহারা তত ভালো থাকবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সব গরু দেখতে পাইলেন আসলে কিভাবে ঠিক করলাম। এবার এই যে মা ছেলে যে আছে, এই মা ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন।